কয়েকজন গ্রাহকের আবার না কুঁচু, পয়সা বাড়ালেই মুখ ভার, কিন্তু রান্না চাই পরিপাটি। হ্যাঁ, কামাল আছো নাকি? হে কামাল। হ্যাঁ আছে তো, কি হবে তা দিয়ে? এখানকার রাস্তাঘাটের অবস্থা তো একদম ভালো নয় দেখলাম। ওই দেখুন বড় কর্তা, এইটা আমাদের বড় নদী, আবার এসবের কি দরকার ছিল? আরে কামাল, এখন এত অজুহাত শুনে লাভ নেই। মিতালির হাতের খিচুড়ি অসাধারণ খেতে হয়। মধুবাবু দেখবেন, এক কর্তাবাবু খুব খুশি হবেন। বড় কর্তাকে খাওয়াবে কিনা বন্যা ত্রাণের খিচুড়ি, যত সব। না, মনে হচ্ছে আর হোটেলটা চালানো যাবে না। ও মা, কি বলছো গো? এতদিনের হোটেল বন্ধ করে দেবে? তাছাড়া আর উপায় কি বলো? আমাদের অতি সস্তায় ভাতের হোটেল, কোনো মতে কষ্ট করে তাও চালাচ্ছিলাম, কিন্তু এই বর্ষায় তো আর চালাতে পারছি না। বৃষ্টির দিনে খাওয়ার লোক তো একটু কম আসবেই, কিন্তু যারা রোজ আসে তাদের কথাও তো ভাবতে হবে। সে আমি কি করব, দানছত্র তো আর খুলে বসেনি। এই বর্ষায় সবজির দাম কি হয়েছে দেখেছো? বেগুন, টমেটো এসব তো ধরা ছোঁয়ার বাইরেই ছিল, এখন পটল ঝিঙাতেও হাত দেওয়া যাচ্ছে না। ডাল ভাতের সাথে কিছু একটা তরকারি আর ভাজাও তো লাগে নাকি। কি আর করবে, তুমি হোটেলটা একেবারে বন্ধ রেখো না গো। কয়েকদিন যদি চারাপোনা কাটাপোনা মাছ দিয়া একটু সামলানো যায়। কি যে বলো, মাছেরও তো একই অবস্থা। প্রতি বছর ইলিশ উঠলে অন্য মাছের দাম কমে, এবারে তো তেনাদেরও দেখাই নেই। বাজারে যা ইলিশ, তা গত বছরের বরফের মাছ, মুখে তোলা যায় না। আচ্ছা শোনো না, যদি কয়েকটা দিন শুধু ডিমের ঝোল ভাত রাঁধি তাহলে? ডিমের ঝোল ভাত সে দু একদিন চলতে পারে, তবে রোজ রোজ এরা সবাই ডিম খাবে নাকি? কয়েকজন গ্রাহকের আবার না কুঁচু, পয়সা বাড়ালেই মুখ ভার, কিন্তু রান্না চাই পরিপাটি। হ্যাঁ, আহা, এরাই তো এই হোটেলের লক্ষ্মী। আচ্ছা তুমি রাগ করো না, এবারে বাজারে যাও, যা সস্তায় পাবে নিয়ে এসো, আমি ঠিক ভালো কিছু একটা বানিয়ে দেব। দূর, এই জল কাদার মধ্যে আজ আর বাজারই যাব না, যা আছে তাই দিয়ে কিছু করে দাও। আলু পেঁয়াজ আছে। আচ্ছা শোনো না, আজ বেশ করে খিচুড়ি আর আলুর দম রান্না করে দেই, বেশ বৃষ্টিও হচ্ছে। খিচুড়ি? তা করলেই পারো, তবে সবাই আবার খাবে তো। না না, দেখো ঠিক খাবে, বর্ষা মানি তো চালে ডালে খিচুড়ি। আচ্ছা দেখো, যা ভালো বোঝো। কিন্তু তরকারি যা ছিল তা তো কেটেই ফেললাম, এইগুলো কি হবে? ঠিক আছে, আমি একটা পাঁচমিশালি লাবড়া বানিয়ে দিচ্ছি, তুমি পরে খিচুড়িটা বানিয়ে ফেলো। আচ্ছা ঠিক আছে, আমি আমের আচারটা বার করি, খিচুড়ির সাথে জমবে ভালো। দেখো কতদিন খিচুড়ি খাইয়ে হোটেল চালু রাখতে পারো। কামাল, আরে ও কামাল, কামাল আছো নাকি? হে কামাল। ওই দেখো কেউ ডাকছে তোমাকে। এর মধ্যে কেউ খেতে চলে আসলো নাকি? আরে যাই, কাজের সময় যত উৎপাত। আরে মধুবাবু যে? হ্যাঁ, পঞ্চায়েত প্রধান পাঠিয়েছেন। হ্যাঁ বলুন, কি করতে হবে? সেচ দপ্তরের একজন বড় কর্তা আজ গ্রামে আসবেন। এই বৃষ্টিতে বন্যা পরিস্থিতি হলে যা যা করার তার রিপোর্ট বানাবেন। কিন্তু আমি তো এসবের কিছুই বুঝি না। আর তোমার বুঝেও কাজ নেই বাপু, পঞ্চায়েত প্রধান আছেন, অন্যরা আছেন, তারাই সব বুঝিয়ে দেবেন ওই কর্তা বাবুকে। তোমায় কি করতে হবে তা শোনো। হ্যাঁ বলুন মধুবাবু। শোনো হে কামাল, খুব বড় কর্তা আসবেন বুঝলে, তার হাতেই গ্রামের নতুন রাস্তাঘাট, নদীর পাড়ের বাঁধ নির্মাণ সব হবে। তিনি অখুশি হলে কিন্তু অনর্থ হবে। এই জল বৃষ্টিতে বুঝতেই পারছো, সবাইকে গ্রাম ছাড়া হতে হবে। তা ঠিক, রাস্তায় তো চলাই যাচ্ছে না, ধানি জমিও এর থেকে ভালো। পঞ্চায়েত মশাই খুব চিন্তিত ওনাদের দুপুরের খাবার নিয়ে। আমি তাকে বললাম, এই গ্রামে তোমারই তো এক ভাতের হোটেল, তা এখানে কিন্তু ওই বড় কর্তাকে নিয়ে প্রধান মশাই দুপুরে খেতে আসবেন, সব ব্যবস্থা করে রেখো। এখানে মানে বলছিলাম কি, আজ তো ভালো করে ব্যবস্থা করে রেখো হে কামাল, না হলে গ্রামের সবার কপালেই দুঃখ আছে।
দেখো দেখো, খিচুড়ির কেমন সুগন্ধ বের হয়েছে। কি গো, চুপ করে গেলে কেন? কি হয়েছে? সর্বনাশ হয়েছে। এবার প্রধানমশাই এমনিতেই হোটেল বন্ধ করিয়ে দেবেন। গ্রামের লোকজনও খুব পেটাবে আমাকে। কি সব বললে উল্টাপাল্টা? কি হয়েছে বলো তো? শহর থেকে বড় একজন অতিথি এসেছেন, তিনি নাকি আমার এই হোটেলে খাবেন। কি হবে বলো তো? এ তো ভালো কথা, কত সম্মানের ব্যাপার বলো তো। সম্মানের কি আর নামগন্ধ কিছু থাকবে? হায় হায় হায়, এত বড় অতিথিকে খাওয়াবোটা কি? খিচুড়ি? ছ্যা 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 ছ্যা। কি হয়েছে তা তো বলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বুঝে আর কি করবে শুনি। ওই বাবু তোমার এই খিচুড়ি খেয়ে যদি খুশি না হয়, তবে গ্রামের রাস্তাঘাট নদী বাঁধ কিছুই মঞ্জুর হবে না, বুঝলে? বর্ষায় ঘর বাড়ি রুজি রুটি সব ধুয়ে যাবে। অন্য আর তো কিছু করা যাবে না, খিচুড়ি খাওয়াবো, যা থাকে কপালে। হ্যাঁ, সেই আল্লাহ আমাদের ভরসা। এখন চলো চলো, আর কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। তোমার খিচুড়ি তো হয়ে গেছে, আমি লাবড়াটা দেখছি। হ্যাঁ তাই যাও, আমি আচারটা বের করছি। কখন আসবে কিছু বলেছে? দুপুরবেলায় তো আসবে বললেন। প্রধান মশাইও সাথে থাকবেন, গ্রামের লোকেরাও থাকবে গো। বলছি শোনো না, আমাদের পাঁপড় ছিল না? হ্যাঁ আছে তো, কি হবে তা দিয়ে? খিচুড়ির সাথে পাঁপড় ভাজা হলে একটু ভালো হতো না? বেশ ভালো হবে গো, তুমি কোনো চিন্তা করো না। বড় কর্তা, প্রধান মশাই সবাই খুশি হবেন। দেখা যাক, খাবার ওনাদের পছন্দ না হলে কিন্তু খুব মুশকিল, নাক কাটা যাবে আমাদের। আসুন আসুন বড়বাবু আসুন, এই হলো আমাদের গ্রামের পঞ্চায়েত অফিস। মধু, ওনার জন্য চেয়ার নিয়ে এসো। না না, কোনো দরকার নেই, আমি ঠিক আছি। এখানকার রাস্তাঘাটের অবস্থা তো একদম ভালো নয়, দেখলাম সব জলে ডুবে রয়েছে। সাধারণ মানুষের হাঁটার পক্ষে খুবই অসুবিধাজনক। সে ঠিকই বলেছেন, নদীতে বাঁধ নির্মাণ না করালেই নয়। বর্ষাকালেই সারাদিন ধরে বৃষ্টি, আর তারই জলে রাস্তাঘাট একেবারে একাকার। চলুন। ওই দেখুন বড় কর্তা, এইটা আমাদের বড় নদী। এই নদী হলো আমাদের গ্রামের প্রাণ। আবার এই নদী বর্ষাকালে আমাদের গ্রাম ভাসিয়ে দেয়। আর যদি এই নদীতে বাঁধ নির্মাণের ব্যবস্থা করা যেত তাহলে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, প্রধান মশাই, দুপুর তো হতে যায়, ওনার খাওয়ার ব্যবস্থা যদি করা হতো। হ্যাঁ ঠিকই বলেছ মধু। বড় কর্তা, সামনে আমাদের কামালের ভাতের হোটেল আছে, ওখানেই আপনার খাবারের ব্যবস্থা করা হয়েছে। আবার এসবের কি দরকার ছিল? না করবেন না কর্তা বাবু, এত দূর থেকে আমাদের গ্রামে এসেছেন, কিছু সেবার সুযোগ দিন। মধু একদম ঠিক বলেছে, চলুন চলুন। কামাল, কই গো কামাল, বাইরে এসো, এই বড় কর্তা বাবু এসে গেছেন। আয়োজন কত দূর? আপনারা সবাই এসে গেছেন? আসুন আসুন, বসুন, এইখানে বসুন। এদিকে আসুন, চেয়ার পাতা আছে। আসুন প্রধান মশাই, কর্তা বাবু আপনিও আসুন। কামাল, রান্নার কি অবস্থা? সব ঠিকঠাক আছে তো? বড় কর্তা বাবু খাবেন বলে কথা। আর কি কি আয়োজন করেছো শুনি? আগে বর্ষাকাল তো, বৃষ্টি হচ্ছে, তাই আমি আর দীপা ভাবলাম। আরে কামাল, এখন এত অজুহাত শুনে লাভ নেই। বর্ষাকালে আমাদের গ্রামের যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য তো তুমিই ভরসা। তোমাদের হাতের রান্নায় যদি উনি খুশি হন, তবে উনি আমাদের গ্রামের ভালো কিছু করবেন। হ্যাঁ আগে আসুন, আজকে খিচুড়ি, লাবড়ার তরকারি, চাটনি আর পাঁপড় করেছি। বুঝতেই পারছেন বাজারের যা অবস্থা। এ কি করেছো কামাল? মাছ মাংস কোথায়? শেষ দপ্তরের বড় কর্তা বলে কথা, ওনার কি সাধারণ খাবারে মুখ রুজবে? তোমার উপর ভরসা করে ভুল করে ফেললাম কামাল। মিতালির হাতের খিচুড়ি অসাধারণ খেতে হয়। মধুবাবু দেখবেন, এক কর্তাবাবু খুব খুশি হবেন। খুশি হবেন না যাই হবেন, বড় কর্তাকে খাওয়াবে কিনা বন্যা ত্রাণের খিচুড়ি, যত সব। ওগো, তুমি ওখানে দাঁড়িয়ে কেন? মধু বাবু আপনিও বসুন গিয়ে। কি যে হবে আজ আল্লাহ জানেন। কি হলো গো? কি আর হবে, চলো এখন খাবার দিয়ে গিয়ে। এ কি কামাল, খিচুড়ি করেছো আজকে? তুমি তো জানতে আজকে আমাদের এখানে অতিথি আসবেন। আগে
প্রধান মশাই, বৃষ্টি বাদলের দিন, তাই খিচুড়ি করলাম। আহা, বর্ষার দিনে খিচুড়ির গন্ধেই পেট মন ভরে গেল। খেলে কতই না ভালো লাগবে। অসাধারণ স্বাদ হয়েছে। লাবড়াটার তো কোনো জবাব নেই। আপনার ভালো লেগেছে? আর একটু দেবো? চাটনি পাঁপড়ও আছে। তা দেবে বই কি, আজ প্রাণ ভরে খিচুড়ি খাবো। কতদিন পর এমন খিচুড়ি খেলাম। সত্যি খুব ভালো হয়েছে খিচুড়ি আর লাবড়ার তরকারি। আমি ভুল ভেবেছিলাম, ভাবলাম বড় কর্তার ভালো লাগবে না। সে কি, কেন? বর্ষার দিনে খিচুড়ির থেকে আর ভালো খাবার হয় নাকি? আমার তো বেশ প্রিয় খিচুড়ি লাবড়ার তরকারি। আর স্বাদও হয়েছে ঠিক আমার মায়ের হাতে বানানো খিচুড়ির মতো। আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে কি আমাদের গ্রামের রাস্তাঘাট, নদীর বাঁধ নির্মাণ সব ঠিক হয়ে যাবে তো? অবশ্যই, আমি কালই শেষ দপ্তরে গিয়ে আলোচনা করবো এই নিয়ে। সেটা শুধু তোমাদের ওপর খুশি হয়ে নয়, তোমাদের যাতে রাস্তায় চলতে ফিরতে অসুবিধা না হয় তার জন্য। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমরা। সব হবে, তবে একটা শর্ত আছে অবশ্য। আমি যখন এই গ্রামে আসবো, এই হোটেলে আসবো, আমায় কিন্তু খিচুড়ি বানিয়ে খাওয়াতে হবে। হ্যাঁ, আর আমারও